গাছের সাথে বাড়ি গেছে আমার বুক পাদর এই পাশে গাছের সাথে বাড়ি গেছে লাভর আছে খবর ছিল না আমি আর বাড়ি এই বিটা গো ছাগল চুরি হচ্ছে কার এই ভিডিও আরো এদিকে আসো এদিকে আসো ওনার ভিডিও না ছাগল চুরি হচ্ছে কার ছাগল হইছে গাছ চুরি হইছে কার ছাগল। দর্শক আমাদের অত্র অঞ্চলে ইতিমধ্যে ধরা পড়েছে ছাগল চোর। ছাগল চোরকে এলাকাবাসী এক পর্যায়ে দৌড়ে ধরে এনেছে, আরো একটা আটক করেছে। সামনে আমরা এক এক করে দেখতে যাচ্ছি যে ছাগল চুরির চক্রের দুইজন, আমার জানা মতে দুইজন ধরা পড়ছে। একজন এখানে আর একজন মনে হয় হাটের দিকে। আমরা এক এক করে যাচ্ছি যে কোথায় ছাগল চোর আর একজন রয়েছে, এই দুইজনের সাক্ষাৎকার নিব। সঙ্গে রয়েছি বরাবরের মতো জাকির ভাই বিনোদন বন্ধু ফেসবুক পেজের পক্ষ থেকে। আমি জাকির ভাই। সম্মানিত ভিউয়ার্স, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানান, আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখতে পারে। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা রয়েছি ঐতিহ্যবাহী মহারাজপুরের কালীতলা মাঠ সংলগ্নে, যেখান থেকে যাচ্ছি বনগ্রাম বাজারের দিকে, মুকসেদপুর গোপালগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের সম্মুখে ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন একজন এলাকাবাসী ইতিমধ্যে ধাওয়াই ধরেছে। অবস্থা খুবই খারাপ, একদিকে প্রচন্ড গরম। ওর পিছনে একটা ফ্যান ছেড়ে দাও। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা সামনে থেকে দেখছি কয়টা ছাগল? পাঁচটা ছাগল। ছাগল চুরির এক অন্যতম হুদা দেখতে পাচ্ছেন ছাগল চুরি চক্রের। তিনি হচ্ছে ইজি বাইকে ছাগল আনছে সেই প্রথম নতুন বলেছিলাম দুজন দর্শক, এই একজন আর এই আর একজন। ইতিমধ্যে আমরা ঐতিহ্যবাহী মহারাজপুর ফেরিঘাট সংলগ্নে রয়েছি। একটাই ছুটেছি সবাই একটা কলি যাবেন। এই যে প্রায় মনে করবি 100 ছাগল তোমার নাম কি ভাই? আমার নাম শাকিল ভাই। তোমার বাড়ি কোথায়? বড়ইতলা। বড়ইতলা। তোমার বাবার নাম? মোবাইল দিক টাকা বড়ইতলা কোন গ্রাম? সর্দি। তুমি এই পেশায় কতদিন আছো? ভাই আমার আজকে ভাড়া করে আনা হয়েছে। আজকে ভাড়া করে আনছে। এটার মেন কে? এটার মেন ভাই এই লোক আমার ভাড়া করে আনছে ভাই। এই লোক ভাড়া করে আনছে? আচ্ছা ঠিক আছে, এই লোকের সাথে কথা বলতেছি। তোমার নাম কি ভাই? আমি সত্য কথা বলবো। হ্যাঁ বলো সত্য কথা বলো। আমি
সম্মানিত ভিউয়ার্স, ছাগল চুরি চক্রের মূল হোতা যিনি, ইতিমধ্যে আমি তার সঙ্গে কথা বলে নিচ্ছি। তার মুখে জেনে নিচ্ছি তার নাম ও পরিচয়। নাম কি? সুজন। বাড়ি কোথায়? সর্দি। বাপের নাম কি? এই পেশায় কতদিন? এই পেশায় কতদিন? তোমার আনসার কে? তোমাদের বাইরে আর কে আছে? তোমরা দুইজন। যে এখানে দুইজন ছাগল চুরির চক্রের দুইজন হোতাকে ধরা হয়েছে। এলাকাবাসী উত্তম মাধ্যম দিচ্ছে, এলাকাবাসীর আন্ডারে রয়েছে আপাতত। তো এখানে একটি কথা না বললেই নয়, আমরা যারা গৃহপালিত যে ধরনের পশুগুলো আমরা পেলে থাকি, গরু কিংবা ছাগল, হাঁস কিংবা মুরগি কিংবা কবুতর, সকলেরই শখের জিনিস। আর সেই শখের মূল্যবান জিনিসটা যদি চুরি হয়ে যায়, কারোই মাথা ঠিক থাকে না। তো বিগত দিনে আমাদের এই অঞ্চলে এভাবেই ছাগল গরু এটা সেটা হারাইতেছে। তো এর একটা চক্র আছে। তো আজকে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে এই ছাগল চুরির চক্রের দুইজন মূল হোতা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওতে সংযুক্ত রয়েছি মুকসেদপুর গোপালগঞ্জ, মুকসেদপুরের সুপরিচিত মহারাজপুর ফেরিঘাট সংলগ্ন থেকে দুজন চোর সর্দি। এই চোর চক্রের দুইজনের বাড়ি বড়ইতলা সর্দি। হ্যাঁ, বড়ইতলা সর্দি থেকে ইজি বাইক নিয়ে ছাগল চক্রের দুইজন ব্যক্তি হাতে নাতে ধরা পড়েছে। দিনের বেলা, এখন বেলা 2টা বাজে, তার 2টার সময় দিনের বেলা, দুপুরবেলা, দিনে দুই করে, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় আমরা একটা কথা বলে থাকি যে দিনে দুই ফেরে এরা ডাকাতি করতেছে। এটা চুরি না, এটাকে বলে হচ্ছে ডাকাতি। তো দুইজন ছাগল ডাকু দুইজন ছাগল ডাক ধরা পড়েছে। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা ঐতিহাসিক কালীতলা মাঠে চোর নিয়ে আগমন করতেছি। ছাগল চোর সম্মানিত ভিউয়ার্স, আজকে এই ছাগল চক্রর দুইজন ব্যক্তিকে এলাকাবাসী দাবিয়ে ধরেছে। তো যার ছাগলকে দিনে দুপুরে, অর্থাৎ দিনে দুপুরবেলা 2টার সময়ে, এটাকে ডাকাতি বলে, ইন্টারন্যাশনাল ডাকাতি। সেই ডাকাত চক্রের যে দুইজন ব্যক্তিকে ধরা হলো, যে ব্যক্তির ছাগল নিয়ে রওনা হয়েছিল সেই ব্যক্তির সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি, তার মুখ থেকে জেনে নিচ্ছি তার নাম ও তার পরিচয়। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি বলতেন। আপনার বাড়ি কোথায়? মহারাজপুর পশ্চিম পাড়ায়। কি করেন আপনি? এখন আপনি একটু বিস্তারিত বলেন, কিভাবে দেখতে পারলেন এদেরকে? আমি হাটের দিকে যাইতেছি, হাট করে নামছি ভ্যানেরটা, আমার কমান্ডার ছাগল নিয়ে গেল। ভ্যানের সামনে এরকম খাড়াইছি, উপর দিয়ে গাড়িটা উঠে দিতে পারগেছে আমার। এই কালীতলার মাঠে এসে ধরা পড়ছে চোর দিকে। তো আপনাকে উপর দিয়েই অটো গাড়ি উঠে দিতে চাইছিল? ওদের সাথে অটো গাড়ি ছিল? সেই অটো গাড়ি কোথায়? অটো গাড়ি রাখছি, ধরে রাখছি ছাগল ছুটতে। সেই ছাগল সহ? ছাগল কয়টা? ছাগল একটা আর একটা ইজি বাইক। হ্যাঁ, ইজি বাইকটা এখন কার হেফাজতে আছে? হেফাজতে রাখছি বাড়ি নিয়ে। আপনার হেফাজতে আছে? এই গাড়ির চাবি কার কাছে? চাবি ছিল না গাড়িটি, চাবি ওরা নিয়ে দৌড়াইছে। চাবি ওরা নিয়ে দৌড়াইছে? গাড়ি ঠেলে নিছি এমনি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার বাসটা যায়নি। দর্শক, বাস যাওয়ার আগে গাছ ঠেলে দিয়েছে। দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ জেলার সুপরিচিত উপজেলা মুকসেদপুর উপজেলার ঐতিহ্যবাহী মহারাজপুরে এসেছে এরা দিনের বেলা ডাকাতি করতে। বিশাল ভরপুর লোকজন চলে এসেছে। দেখেন হাজার হাজার লোক এখানে, হাজার হাজার লোক চলে এসেছে। এমনই একটা মুহূর্ত আজকে, ডাকু মুহূর্ত। আজকে মনে হচ্ছে ডাকু দিবস। তাই দুইজন ডাকাতকে এলাকাবাসী ধরে টেনে হেসড়ে নিয়ে এসেছে ঐতিহাসিক কালীতলা মাঠে। এদের দুইজন নিয়ে খেলা হবে। খেলা হবে।
দর্শক, একটি কথা না বললেই নয়, আমাদের অঞ্চলের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি 10 দিন চোরের আর 1 দিন গাইরেস্তের। তো আজকে গাইরেস্তের পালা। আজকে ডাকু দিবসে স্বাগত জানাচ্ছি বিনোদন বন্ধু জাকির ভাই ঐতিহ্যবাহী মহারাজপুরের ঐতিহাসিক কালীতলা মাঠ থেকে সঙ্গে নিয়ে 2 জন ডাকু ছাগল চূড়া। দর্শক, ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন। দর্শক, আজ রোজ বৃহস্পতিবার, আজকে ঐতিহ্যবাহী বনগ্রামের হাট, আর এরা কিন্তু করে দিয়েছি চাইছিল পুরোপুরি ঘাট, তবে এরা কিন্তু বর্ডার থেকে বেরোইতে পারে নাই, বর্ডারে ধরা খেয়ে গেছে। টাওয়ার ঠিকই ছিল, সিগন্যালে প্রবলেম ছিল, তাই কিন্তু ধরা খেয়েছে 2 জন ডাকু। কেউ মারবা না, কেউ কোনো কথা বললো না ভাই, আবারও ঠিকঠাক নাম বলো। দিগনগর সর্দি। তোমার বাপের নাম কি? আমার বাবার নাম লাল মিয়া শেখ। তোমার বাপ কি করে? মারা গেছে। তোমার কাছে এই যে 2 জন তোমরা ছিলা, তোমরা মূলত কি কাজ করো? আমি আমার একটা অটো আছে, আমি অটো চালাই, ঠিক আছে? সে আমার ভাড়া করে নেয়। আজকে তোমরা কি কাজ করছো? ভাড়া করে এনে বলছে যে তুই দাঁড়া, আমি ছাগল নিয়ে তোমার তুমি দাঁড়া করাই থুয়ে ও ছাগল নিছে। এই ছাগল নিবা যে হলো সরাসরি ধরা খেয়ে গেছো তোমরা। দর্শক, দেখতে পাচ্ছেন 2 জন ছাগল চোর। একে চোর বলা যাবে না, চোর করে দিনে, এরা করছে দিনের বেলা, চোরে রাত্রে করে, এরা করেছে দিনে ডাকাতি করছে। এরা ডাকু, এরা হলো দিনে 2 ফেরা ডাকাতি করছে। আপনার আমি চিনছি, এলাকাবাসী করবে এই 2 জন ডাকাতকে। এর যদি কোনো প্রতিকার না হয়, আইন যদি এদের সাজা দিতে পারে, এরকম অপরাধ প্রতিনিয়ত হতেই থাকবে। হয়তো একদিন এদেশে জুতা ধুয়ে মসজিদে ঢোকাটাও কষ্ট হয়ে যেতে পারে। কেননা দিনে দুপুরবেলা এলাকা থেকে ঘনবসতি এলাকায় ছাগল মতো এরকমই এমন কোনো চক্র থেকে থাকে, আর সেই চক্রের এখনকার মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন, মতামত থাকলে কমেন্টস করবেন। বিদায় নিচ্ছি গোপালগঞ্জ মুকসেদপুরের ঐতিহ্যবাহী মহারাজপুরের ঐতিহাসিক কালীতলা মাঠ থেকে বরাবরের মতো বিনোদন বন্ধু জাকির ভাই। সকলের সুস্বাস্থ্য কামনায় ছাগল চোরের এখান থেকে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।